আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসারে চিপ তৈরি করে $1 ট্রিলিয়ন ক্লাবে যোগ দিল দক্ষিণ কোরিয়ার এসকে হাইলিক্স এবং যুক্তরাষ্ট্রের মাইক্রন। যে তালিকায় এনভিডিয়া শীর্ষে। এখন পর্যন্ত $1 ট্রিলিয়ন ক্লাবে যুক্ত হয়েছে 17টি প্রতিষ্ঠান। এর মধ্যে 5টি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত চিপের বৈশ্বিক চাহিদা বাড়ায় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এখন আয় আকাশ ছুঁয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্স এবং মার্কিন মাইক্রনের বাজার মূলধন $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। সারা বিশ্বে মেমোরি চিপ স্বল্পতার কারণে চিপ বিক্রি করে $1 ট্রিলিয়ন ক্লাবে যুক্ত হয়েছে এই দুই প্রতিষ্ঠান। আর এই দুই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আগে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সও $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করে। বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই জোয়ারে সবচেয়ে বড় লাভবান প্রতিষ্ঠান এনভিডিয়া। মার্কিন এই প্রতিষ্ঠান গত বছর প্রথম কোম্পানি হিসেবে $5 ট্রিলিয়ন বাজার মূল্যে রেকর্ড করে। পাশাপাশি মাইক্রোসফট এবং অ্যাপেলও সম্প্রতি $4 ট্রিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। এই $1 ট্রিলিয়ন ক্লাবে এখন পর্যন্ত প্রবেশ করেছে 17টি প্রতিষ্ঠান। অথচ 2018 সালে এই ক্লাবের সদস্য ছিল শুধু অ্যাপেল। বর্তমানে $1 ট্রিলিয়ন বেশি বাজার মূলধন থাকা অন্য কোম্পানিগুলো হলো বার্কশায়ার হ্যাথাওয়ে, মেটা, টেসলা, সৌদি আরামকো, ব্রডকম, টিএসএমসি, অ্যামাজন, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যাপেল এবং এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো। এই কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূল্য প্রায় $35 ট্রিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের মোট জিডিপির প্রায় সমান। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পেট্রোল চায়না বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি হয়েছিল 2007 সালে। কিন্তু 2008 সালের মন্দার পর এই কোম্পানিতে ধস নামে। এরপর অ্যাপেল $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করে 2018 সালে। মাইক্রোসফট 2019 সালে, অ্যালফাবেট এই ক্লাবে প্রবেশ করে 2020 সালে। বর্তমানে এই ক্লাবে আছে 14টি প্রতিষ্ঠান। মায়াশিকা রহমান, স্টার নিউজ।